সো হ্যালো ফ্যামিলি, আই হোপ ইউ অল আর এক্সট্রিমলি ওয়েল। আজকে তোমাদের যে ভিডিওটা বা যে জিনিসটা টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ডাব্লিউবিজি আপগ্রেডেশন ফর্ম। আপগ্রেডেশন ফর্ম কি, কোথায় কাজে লাগে এবং কাদেরকে জন্য লাগবে, কাদের জন্য লাগবে না, সমস্ত নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস ডিসকাস করবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্ম ফ্যামিলি সদস্য হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে বলে দেবো তোমাদের কাউন্সিলিংয়ের জন্য যেটা লাগবে। এখনো কিন্তু কাউন্সিলিং শুরু হয়নি, তো যখন শুরু হবে তখন যাতে এই জিনিসগুলো তোমাদেরকে ভুল না হয় সেই কারণে আগে থেকে এগুলো জানিয়ে দেওয়া। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, এবং অবশ্যই তোমাদের এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও ডাব্লিউবিজি এই আপগ্রেডেশন ফর্ম সম্পর্কে ডিটেলস জিনিস জেনে যায়। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ডাব্লিউবিজি আপগ্রেডেশন ফর্ম কি। তো এটা হচ্ছে এক ধরনের ফর্ম, আপগ্রেড ফর্ম, ইয়েস অ্যান্ড নো আপগ্রেডেশন, দু রকমের আপগ্রেডেশন ফর্ম হয়। তো এই দু রকম আপগ্রেডেশন ফর্মের মধ্যে তোমাকে কোনটা লাগবে সেটা এরপরে বলবো। তো আপগ্রেডেশন ফর্ম কি, ইয়েস আপগ্রেডেশন অ্যান্ড নো আপগ্রেডেশন। ডাব্লিউবিজি প্রসেসটা এখনো তোমাদের বলা গোটাটা বাকি আছে। আমি নেক্সট ভিডিও ওই টপিকই আনবো যে ডাব্লিউবিজি গোটা প্রসেসটা কীভাবে হয়, কীভাবে চলে, গোটা প্রসেসটা আমি একটা জিস্ট করে দেবো একটা ভিডিওর মধ্যে। তো ফার্স্ট রাউন্ড ডাব্লিউবিজি, যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাবে ধরো, এবার আমি সেকেন্ড কোনটা আলোচনা করলাম, সেকেন্ড আলোচনা করব তোমাদের কাদের কাদের লাগবে এবং কি কারণে লাগবে এবং দুটো ইয়েস অ্যান্ড নো আপগ্রেডেশন ফর্মের কাজ কি। ঠিক আছে, তো কাদের কখন লাগবে। প্রথম হচ্ছে তোমার ডাব্লিউবিজি যখন তোমরা ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পাবে, ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পাবে এবং সেই কলেজে তোমাকে গিয়ে তোমাকে ভেরিফাই করাতে হবে যে আমি কলেজ পেয়েছি, এবং সেই কলেজের সিটটা তোমাকে বুক করতে হতে পারে। আবার তুমি যদি চাও যে না আমি নেক্সট রাউন্ডের জন্য আপগ্রেড করবো, তখনও তাও তোমাকে ভেরিফাই করতে যেতে হবে। তো সেই ভেরিফাই যখন করতে যাবে সেখানে তোমাকে একটা ফর্ম জমা দিতে হয়, ইয়েস আপগ্রেডেশন অ্যান্ড নো আপগ্রেডেশন। তো সেই আপগ্রেডেশন ফর্মটার কাজ কি এবার সেটা বলি। যদি তোমরা একটা ফার্স্ট রাউন্ডে কলেজ পাও, ঠিক আছে, এই ক্যাটাগরিতে যারা পড়বে, যারা ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পাবে তাদের জন্য ভিডিওটা। তো যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেয়েছো ধরো, এবং কলেজ পাওয়ার পর তোমরা চাইছো যে না আমি এই কলেজটা থেকে একটু বেটার কোনো একটা ডিপার্টমেন্ট পেতে চাইছি, অন্য একটা কলেজ আমি পেয়ে যাব। ধরো তোমাদের যে র্যাঙ্ক লিস্ট আছে না, তোমাদের যে র্যাঙ্ক লিস্ট তোমরা বানাবে, আমি সেই ভিডিওটা সেটা কীভাবে বানাবে সেটাও আমি বলে দিয়েছিলাম আগে। এরপরে আমি একটা আমাদের রেজাল্ট ওয়েবসাইটে ঠিক হয়ে যাওয়ার পর আমি ডিটেলস ভিডিও একটা বানাবো এটা নিয়ে, ওয়ারসিআর র্যাঙ্ক এবং কীভাবে দেখে এবং কীভাবে তোমাদের লিস্ট বানায়। তো ওই একটা ছোট ভিডিও আমি বানিয়েছিলাম, ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে চেক করবে। তো ওই তোমাদের যে একটা লিস্ট জমা দিতে হবে, ওই লিস্টেতে তোমাদের ধরো আমি বলছি উপর থেকে চেক হতে হতে আসে, উপর থেকে একটার পর একটা যেই চেক হতে হতে আসলো, তো ধরো তোমার 5 নম্বর 6 নম্বরে একটা কলেজ ছিল, ধরো আমি সাপোজ বললাম টেকনোমিয়াল সল্টলেকে তোমার সিএসসি হয়েছে। তুমি চাইছো না আমার ওইখানে থেকে আমি একটু ভালো কোনো জায়গায় যেতে চাই, কোনো একটা গভর্নমেন্ট কলেজ গিয়ে ধরো তুমি প্রথমে রেখেছো যে আমার এই গভর্নমেন্ট কলেজটা আমার হবে। তো সেই গভর্নমেন্ট কলেজে তুমি চাইছো যে হ্যাঁ হয়ে যেতে পারে হয়তো, তো আমি সেক্ষেত্রে চাই না ফার্স্ট রাউন্ডেই ভর্তি হতে। তো যদি তুমি না চাও যে আমি ফার্স্ট রাউন্ডে ভর্তি হই, তাহলে তোমাকে কি করতে হবে, ইয়েস আপগ্রেডেশন করতে হবে। আপগ্রেডেশন মানে তোমার ওই যে লিস্টটা ছিল সেই লিস্ট থেকে তুমি যে চয়েসটা ফার্স্ট রাউন্ডে পেয়েছো তার উপরের যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর মধ্যে তোমার লিস্টটা আসছে কিনা বা তোমার নামটা আসছে কিনা, র্যাঙ্কটা আসছে কিনা সেটা চেক হবে, মানে আপগ্রেড হবে। যদি ধরো তুমি সেকেন্ড রাউন্ডেতে, ওটা সেকেন্ড রাউন্ডে যখন তুমি অ্যাপ্লাইড হয়ে গেলে, তো সেকেন্ড রাউন্ডে যখনই অ্যাপ্লাই হয়ে গেলে তো সেই যখন তোমার এখানে ফর্ম অনুযায়ী চেক হবে যে হ্যাঁ আপগ্রেডেশন ফর্মটায় আমি ইয়েস করেছিলাম, তো সেকেন্ড রাউন্ডে কোনো ধরো তুমি কলেজ পেয়ে গেলে, তুমি ফার্স্ট ওই কলেজটাকে ক্যান্সেল করে সেকেন্ড ওই কলেজে গিয়ে তোমাকে আর একবার ভেরিফাই যেহেতু করানো আছে আগের কলেজটায়, ওই কলেজ ওইখানে তোমাকে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা তোমার সেকেন্ড যে কলেজটা পাবে সেই কলেজে গিয়ে দেখালেই তোমার ভেরিফাই আর করাতে হবে না। তারপর তুমি যদি চাও যে আমি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাই, তো ডাইরেক্ট সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে পারো। আর যদি তুমি চাও যে না আমি এই কলেজেই ফার্স্ট কলেজ পেয়েছি, তাহলে তোমার মনে হচ্ছে না আমি এই কলেজটা পেয়েছি, আমি কলেজটা হাতছাড়া করবো না, তো তুমি সেই কলেজটাকে ভিজিট করবে এবং সেই কলেজ ভিজিট করার পর ভেরিফাই করবে। তারপর তোমাকে ওখানে নো আপগ্রেডেশন ফর্ম জমা করতে হবে। যারা চাইছো ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়ে যেতে কলেজে, তাদের জন্য কথাটা, তোমাকে নো আপগ্রেডেশন ফর্ম জমা করতে হবে। তো নো আপগ্রেডেশন ফর্ম জমা করার পর তোমার কি হলো, ওই কলেজেতে যা যা অ্যাডমিশন ক্রাইটেরিয়া আছে, অ্যাডমিশনের জন্য যা যা লাগছে, কী কী ডকুমেন্টস, সে কী কী ডকুমেন্টস লাগে কাউন্সিলিংয়ের জন্য এবং ভর্তি হতে যাওয়ার আগে,
সেই ডকুমেন্টসগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওগুলোতে ডিসকাস করব। তো সেই ডকুমেন্টগুলো নিয়ে তোমাকে সেই কলেজে গিয়ে প্রেজেন্ট থাকতে হবে, এবং সেখানে যে রিকোয়ার্ড ফিজ আছে, যা যা ফিজ স্ট্রাকচার, সেই কলেজের যা যা অ্যাডমিশন প্রসেস, তোমাকে সেই প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তো এই হচ্ছে দুটো ফর্মের কাজ, ইএস আপগ্রেডেশন অ্যান্ড নো আপগ্রেডেশন। তো ইএস আপগ্রেডেশন কাদের জন্য লাগবে বললাম, যারা চাইছো ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পাওয়ার পর সেকেন্ড রাউন্ডের জন্য আমি অন্য একটা কলেজ, মানে তোমার যে লিস্ট আছে সেই লিস্টে, প্রায়োরিটি লিস্টের উপরে যে কলেজগুলো আছে, একটা কলেজ যেটা পেয়েছো, ধরো একটা লিস্টে পেয়েছো তুমি এই কলেজ একটা, ওর উপরে যে কলেজগুলো তুমি রেখেছিলে সেই কলেজে বা সেই ব্রাঞ্চগুলো তোমার আপগ্রেডের জন্য যাবে। যদি তোমার সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাও এবং সেটা তুমি চাইছো আমি প্রেফার করব, তো সেখানে তুমি প্রেফার করতে পারো। সেক্ষেত্রে তোমাকে ফার্স্ট রাউন্ডে যে কলেজ পেয়েছো সেই কলেজে ভিজিট করে ইএস আপগ্রেডেশন ফর্ম জমা করতে হবে। আর যদি তুমি চাও না আমি ফার্স্ট রাউন্ডে যে কলেজ পেয়েছি সেই কলেজে আমি ভর্তি হয়ে যেতে চাই, তাহলে তোমাকে সেই কলেজে গিয়ে নো আপগ্রেডেশন ফর্ম জমা করতে হবে। তার সাথে সেই কলেজে যা যা অ্যাডমিশন ক্রাইটেরিয়া সেগুলোকে তোমাকে ফুলফিল করে অ্যাডমিশন হয়ে যেতে পারবে। তো এই ছিল আজকে ভিডিওটা, খুব ছোট ভিডিও, এবং ফর্ম দুটো সম্বন্ধে তোমাকে ভালোভাবে আইডিয়া দেওয়া, সেই ফর্ম দুটো আদৌ কি কাজ হয় এবং কোন রাউন্ডে আমার সেই ফর্মগুলো লাগবে, এবং সেই ফর্মগুলো আদৌ কি এখন এসেছে, ফর্মগুলো এখন অ্যাভেলেবেল হয়নি। তোমাদের যখন কাউন্সিলিং শুরু হবে, কাউন্সিলিং শুরুর পরে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে, তখন তোমাকে আপগ্রেডেশন ফর্মগুলো দিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেইগুলো আমি লিঙ্কে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং খুব ইনফরমেটিভ ছিল তোমাদের জন্য, ওই জন্য আমার ভিডিওটা বানানো। তো ভিডিওটা তোমার বন্ধু তোমাদের শেয়ার করে দিও, ও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেল থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফরমেটিভ সদস্য হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট ভিডিওতেই আমি তোমাদের ডাব্লিউবিজি ফুল প্রসেসটা সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা অবশ্যই মিস করবে না, যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।